এরকম ভাবে ভাবছো কেন? অন্যভাবে ভাবো। এই ঘটনার জন্য ওর বাবা মা তোমাদের সম্পর্কের কথা জেনে তো গেলেন। এইভাবে আলী ভাই, এরকম ভাবে জানার থেকে না জানা অনেক ভালো। আমি ওদের বাড়িতে গেছিলাম, ওরা তো আমাকে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসটাও ভেঙে গেল। আর রঞ্জাও কতটা ছোট হলো। কি হলো? আমি সব দোষ আমার উপর নিয়ে নেব, আর কোনো উপায় নেই। যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো, ওর বাবা মা কিন্তু তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করবেন, এবং সেটাই স্বাভাবিক। ওনারা যতই রাগ করুন, তুমি কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার করবে না, মাথা গরম করবে না, বুঝেছো? যাও। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি ছোটু বলছি। বল। হ্যাঁ দাদা, বলছিলাম যে তুমি কি একবার আমাদের দোকানে আসতে পারবে? আরে কেন, কি হয়েছে? এইসব না করলে পড়াশোনায় মন বসে না, তাই না? শোনো, ও যেন কাউকে ফোন করতে না পারে, আর কারো ফোন ধরতেও না পারে। বাবা, রঞ্জা আর এরকম করবে না বাবা, তুমি শান্ত হও। ছি 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 ছি। ওই পুলিশ অফিসার যখন আমাকে ডেকে বললো যে ওদের ওই অবস্থায় পাওয়া গেছে, লজ্জায় আমার মাথায় হিট হয়ে গেল। বাবা প্লিজ, আমি দেখছি মা। বাবা তুমি ভেতরে যাও, ওর সামনে পরীক্ষা, ওকে একটু পড়তে দাও। দেখো, যা বলার তো সবাই বলেছে, ও নিশ্চয়ই বুঝতে পারবে। হুম, ও ঠিকই বলেছে, জীবনটা রঞ্জার, রঞ্জাই বুঝুক। তুমি এখানে কেন এসছো? আমার কাকুর সাথে একটু কথা ছিল, আমি আমার সব দোষ স্বীকার করে নেব, আমিই সব ভুল করেছি। অনি, তোমার উপর বাড়ির সবাই প্রচন্ড রেগে আছে, তুমি এক্ষুনি এখান থেকে যাও। না, আমাকে বলতেই হবে, না হলে শুধু শুধু সবাই রঞ্জাকে ভুল বুঝবে। কে এসছে? কাকু, আমি অনি। রাস্কেল, আমার মেয়ের জীবনটা নষ্ট করো, শান্তি হয়নি তোমার? না কাকু, আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি? ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি করছো বাবা? ঠিক করছি। এরকম করো না বাবা। আমার মুখে মুখে কথা করছো, দাঁড়াও। কি করছেন নাকি আপনি? বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত। জীবনটা শেষ করে দিল, শেষ করে দিল। বেরিয়ে যাও, বাবা